ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ফিউচার কথা শো। আজকে আমাদের গেস্ট এমন একজন যিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে কলকাতায় ফিরে আসার পর নিজের স্টার্ট আপের জার্নি এখান থেকে শুরু করেছেন এবং একটা গ্লোবাল এক্সপোজার বিল্ড করেছেন। আমাদের বং টেক ট্রেন্ডস এর আজকের যে এপিসোড নাম্বার 2 সেটার গেস্ট হচ্ছেন রিমঝিম রে। রিমঝিম অ্যাকচুয়ালি কর্পোরেটে কাজ করেছিলেন কিছু বছর এবং তারপরে উনি মাস্টার্স করতে গেছিলেন ইম্পেরিয়াল কলেজে এবং দেন উনি বাড়ি ফিরে এসেছিলেন পার্সোনাল এমার্জেন্সির জন্য এবং তারপরে উনি এমবিএ করেন এসপি জৈন কলেজ অফ মুম্বাই এবং উনি বিগত 10 বছর ধরে এন্টারপ্রেনারশিপ জার্নিতে আছেন ইন মেশিন লার্নিং, এআই, আইওটি, রোবোটিক্স এই ফিল্ডে। এবং আজকে আমাদের গেস্ট হচ্ছে রিমঝিম। রিমঝিমের থেকে আমরা মেজরলি জানবো হচ্ছে ইলেকট্রনিক সেগমেন্টে এআই এর অ্যাপ্লিকেশন এবং ফিউচার অ্যাপ্লিকেশন স্পেশালি অন রোবোটিক সেগমেন্ট এবং হায়াফোনকে রিমঝিম কোন পর্যায়ে নিয়ে যেতে চাইছে আগামী 5 বছর থেকে 10 বছরের মধ্যে। এই ডিটেলস গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই সেখানে কিছু মেসেজ থাকবে যেটা স্টুডেন্টস এবং কর্পোরেট কর্মরত এবং যারা এন্টারপ্রেনারশিপে ইন্টারেস্টেড তাদের জন্য খুবই উপযোগী হবে। হাই, ওয়েলকাম এভরিওয়ান টু ফিউচার কথা। খুব থ্যাংক ইউ শুভদীপ আমাকে ইনভাইট করার জন্য। আমি লাস্ট 10 ইয়ার্স ধরে অন্টারপ্রেনার। আমরা শুনে থাকি যে বাঙালিরা অন্টারপ্রেনার হয় না, যেটাকে যতটা পেরেছি মিথ্যা ভেঙেছি। আর সামথিং আমি কি করি সেটাতে আসছি, কিভাবে কেন এই শোতে এসেছি সেটাতে আসছি। বাট যদি আমার একটা ড্রিম বলেন, আই ওয়ান্ট টু শ্যাটার দিস মিথ ফর বেঙ্গল। যে আমরা আগে শুনেছি, হিস্ট্রি বইয়ে পড়েছি বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কিন্তু আমরা লাস্ট 10, 20, 30 মানে যখন ছোট থেকে শুনে এসেছি বেঙ্গলে কিছু হয় না, বেঙ্গলে ব্যবসা হয় না, বাঙালিদের দিয়ে ব্যবসা হয় না। এই মিথটাকে ভাঙা, ওয়েস্ট বেঙ্গল আরো টেকনোলজি আরো ফান্ডিং নিয়ে আসে, এটার জন্য যতটা পারছি আমি এফর্ট দিচ্ছি। অ্যান্ড আই এম ভেরি শিওর যে ওয়েস্ট বেঙ্গল আবার ওই মানে ওয়াই ব্যাঙ্গালোর আর গুরগাঁও, ওয়াই কান্ট বি বি আর সিলিকন ভ্যালি, আমরা সেই জায়গায় টেক্কা দেওয়ার মতো আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল আমাদের আছে, আমাদের ক্ষমতাটা আছে। We just need to claim that place. A little about what I do. Like I said, I'm an entrepreneur for the last 10 years. I'm one of the early entrepreneurs in AI. 2016-17 we started Spottle.ai. যখন NASSCOM ওটাকে feature করে as one of the best, as one of the top AI startups to come out of India. We used machine learning and deep learning back in 2016-17 to solve a problem in the HR tech, EdTech domain. Right now, আমি হেওর co-founder. হেও conversational AI তে কাজ করে, where we are using AI to help small businesses sell better, help small businesses connect better with their customers. So conversational AI platform, number one. Number two, I'm also an investor. আমি Goa Angel Network, Venture Garage এগুলোর সাথে associated as partners, as investors. And I try to invest in startups which are Bengal focused startups. Definitely invest বেশি করি। The idea is that সবারই জন্য যাতে একটা equal platform create হয়। I also run a venture studio. So this is in short what I do. তাহলে দেরি না করে শুরু করে যাক আজকের এপিসোড। আমরা শুরু করে নেব আমাদের প্রথম রাউন্ড, যার নাম হচ্ছে চেনা জানা। তো স্মল টাউন রুটস থেকে টেলিকম টেক এন্টারপ্রেনিয়রশিপ অর স্টার্টআপ, এই জার্নিটা কেমন ছিল? So I still think of myself as a small town person. আমি খুবই বেঙ্গল বিহার বর্ডারের বনপুরে বড় হয়েছি, where my dad was a doctor. সেল টাউনশিপ এটা একটা। It was a nice cosmopolitan society, কারণ ওটা অনেক জায়গা থেকে, ইন্ডিয়ার অনেক জায়গা থেকে লোকজন এসেছিল, বাট obviously we didn't have a lot of exposure. আমি বড় হয়েছি 90s এ, তখনও প্রবলি ইন্টারনেট এতটা প্রেভেলেন্ট হয়নি। আমরা হয়তো হাই স্কুলে যেতে যেতে ইন্টারনেট কাইন্ড অফ বিকেম মোর প্রেভেলেন্ট। বাট হ্যাঁ, আমার মনে হয় অ্যাম্বিশন থাকলে আর you can probably shine from anywhere. তো সেখান থেকে যাদবপুর এটা আমরা কোন সময়ের কথা বলছি, মানে কত সাল হতে পারে? আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি 2005 এ, তো তার আগে ট্রেস করো। ওকে। সো তারপর ওখান থেকে যাদবপুর থেকে টিসিএস থেকে লন্ডন, ইউরোপ, ইউএসএ অনেক জায়গায় ছিলাম। লন্ডনে এমবিএ পড়ি। আমি ড্রপ আউট ফ্রম ইম্পেরিয়াল কলেজ লন্ডন
for various reasons, I had to come back to India at that point of time. Family that emergency chilo. পরে এসে I started MBA at Bombay SP Jain. I think দেখো আমার entrepreneurial roots already আছে. If you look at my family, আমরা রায় বর্মন ফ্যামিলি, মানে বাবার মামার বাড়ি হচ্ছে রায় বর্মন ফ্যামিলি। ইটস দ্য সেম ফ্যামিলি যার অফশুট হচ্ছে খাদিম। আমার বাবার সেকেন্ড কাজিন হন উনি, পার্থপ্রতিম রায় Okay. বর্মন। তো Okay. আমার বাবার দাদু মানে উনিও, he was one of the first person who started a departmental store in কলকাতা। বাবার মামার বাড়ি এখনো পুরো বিজনেস করে। তো সেই বিজনেসের দিকে এক্সপোজারটা ছিল। আমি বলবো না যে I had a hands on experience in business, but হ্যাঁ এক্সপোজারটা বড় শর্ট ছিল। ওই গল্পগুলো শুনে বড় হয়েছি। লন্ডন আর তারপরে I think মুম্বাই। Both of these cities kind of instigated that instinct further. London specially, কারণ একটা জায়গা আমি যেখানে দেখেছিলাম যে আমার চারপাশে যারা বসে MBA পড়ছে তাদের মধ্যে কেউ অলরেডি দুটো ফেইল্ড ভেঞ্চার করে চলেছে, কারো অলরেডি মানে একটা স্টার্টআপ সাইডে চলছে। And this I'm talking about MBA কোন ইয়ার 2009. So আজকে 15-16 years লন্ডন এক্সট্রিমলি entrepreneurial. ওখানে MBA কলেজে যাওয়া মানে প্লেসমেন্ট নিয়ে কেউ কথা বলতো না। এভরিওয়ান সেড কি এরপরে আমরা কি করব, what can we build out of this? So I think that was a revelation. পরে যখন আমি মুম্বাইতেও ছিলাম, ইন্ডিয়ার মধ্যে হয়তো মোস্ট entrepreneurial বা ব্যাপারী শহর হচ্ছে বম্বে। So all of these, I guess, all of these factors came together. কিছুটা genes, কিছুটা exposure to these kind of cities, these kind of classmates or these kind of people in the network. I was fortunate to have this early on. সেখান থেকে আমি MBA পরে লিও বার্নেট জয়েন করি। তো টেক থেকে অ্যাডভার্টাইজিং এ শিফট করি, অলরেডি একটা বড় পিভট ছিল। তারপর then I decided to quit and become an entrepreneur. রিমঝিম, আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছি, যেটা আমার পার্সোনাল ইন্টারেস্ট, সেটা হচ্ছে যে আমরা মোস্টলি আমি খুব কম দেখেছি আমি পার্সোনালি যে আমাদের ইলেকট্রনিক সেগমেন্ট উইথ এআই ইন্টিগ্রেশন এটা খুব কম দেখা যায়। মানে মেজরলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এআই বেসড কোনো ধরনের সফটওয়্যার সার্ভিসেস কোম্পানি or anything like agriculture or health care company by integration with AI. So electronic segment ke AI এর সাথে ইন্টিগ্রেট করে তুমি মানে আপকামিং ফিউচারে তোমার কি ভিশন, আমি সেটা আমি জানতে ভীষণ ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি। আচ্ছা দেখো, ইলেকট্রনিক্সে আমি যদি ওইভাবে এক্সাম্পল দিই, মানে let's look at your home bot, for example Alexa, right? Alexa কি করে? It's a product which is based on electronics. ওর মধ্যে চিপ ফিট করা থাকছে, একটা AI চিপস থাকছে, যেটাতে basically every home is becoming a smart home, right? Alexa একটা example, but there are examples of further home automations, যেখানে তোমার মানে এটা কিছুটা AI এর রিয়ামে, কিছুটা IoT এর রিয়ামে পড়ে, কিছুটা সেন্সর টেকনোলজিস এর এতে পড়ে। যে তোমার এসিটা মানে তুমি বাড়িতে না থাকলেও অটোমেটিক্যালি সেন্সেস দ্য টেম্পারেচার এন্ড প্রবলি সুইচেস অফ। তুমি ভুলে গেলে ওটা বেশি ঠান্ডা হয়ে গেলে প্রবলি টু সুইচ অফ, টু সেন্সেস দেয়ার ইজ নো মুভমেন্ট এন্ড টু সুইচ অফ। অ্যালেক্সা এক্সাম্পলটা অলরেডি দিলাম, ও ভয়েস রিড করে ইন্টারনেটে সার্চ করে তোমার জন্য একটা গান প্লে করে দিতে পারে। এইভাবে এআই মানে ওখানে একটু ইলেকট্রনিক্স একটু রোবোটিক্স ঘেঁষা হয়ে যায়, মানে we are talking about electronics, for example টিভিতে এখন স্মার্ট সার্চ চলে এসছে। টিভি ক্যান রিমেম্বার, টিভি তো doesn't exactly remember, obviously there is software sitting on top of the TV that remembers যে তুমি কি দেখতে চাইছো সেইভাবে তোমাকে রেকমেন্ডেশন করছে। এখন আমরা মানে প্লাস সফটওয়্যার মিলে ইট ইজ গিভিং আ কমপ্লিট সিস্টেম, যেখানে তোমার এন্টারটেইনমেন্ট ডিভাইস তোমার কি রিকোয়ারমেন্ট বুঝতে পেরে, তোমার কি মেবি তোমার প্রেফারেন্সেস বুঝতে পেরে তোমাকে সাজেস্ট করে যাচ্ছে। আমি বিল গেটস এর বাড়ির কথা বলে পড়ে যাই, ডোন্ট নো হাউ ট্রু ইট ইজ, but he says that he lives in a smart home where even the fridge is intelligent, where all the lights are intelligent. আমি শুনেছি এটা আমার। So that is what we're talking about. Electronics আরেকটা দিক হচ্ছে robotics যেটা Amazon, one of the reasons Amazon has become a superpower, they are an early investor in all of this deep tech. ওদের warehouse, I'm not sure India তে কতটা deployed হয়েছে, কিন্তু USA তে যদি দেখবে everything is all robotics, it's controlled by robotics. ওখানে robots are moving things from one warehouse to another, from one shelf to another. তো সেখানে ওরা হিউম্যান ইন্টারভেনশন কমিয়ে রুল বেস করে ওটাকে they have obviously streamlined the process even further. এইসব জায়গাগুলোতে if you say definitely intervention আছে AI deep tech robotics এর। আর এক্সাম্পল obviously drone. I think drone এর আমরা 1% এখনো ক্র্যাক করিনি, ড্রোনের যা যা অ্যাপ্লিকেশন হতে পারে।
smart surveillance করে, how you understand. India তো it can be a very strong, thing in poverty eradication. Timely help. আমরা হয়তো অনেক এরিয়াতে কথাই জানতে পারি না। Drone can give us that kind of data and help the government take smart decisions based on it. ডিফেন্সে ইউজ হতে পারে, সেখানেও again electronics, robotics, AI সব একসাথে চলে আসে। কারেক্ট, ডিফেন্সে অলরেডি ইউজ হচ্ছে এবং মানে আমাদের বন্ধুরই স্টার্টআপ আছে যে ডিফেন্সে খুব ভালো কাজ করছে ইন ড্রোন। তো আমি এটা দেখেছি। আর আমার আরেকটা কোশ্চেন রয়েছে রিমঝিম, সেটা হচ্ছে যে মানে তোমার অ্যাজ এ এন্টারপ্রেনারশিপ জার্নিতে তোমার কি মনে হচ্ছে ইন ফিউচার কি রোবট সায়েন্স যেটা রয়েছে, রোবোটিক্স পুরো বলা যায় না, আমি এআই বেসড রোবট বলছি, যারা কি মানে প্রচন্ড পরিমাণে আগামী দিনে অনেক কিছু অটোমেশন নিজে থেকেই করে দিতে পারবে, হিউম্যানকে রিপ্লেস করতে পারবে, তোমার কি মনে হয়? মানে এখন যে রয়েছে হচ্ছে একটা যে রোবোটিক্স অর রোবটরা আগামী দিনে হিউম্যানকে রিপ্লেস করবে ইন রিপিটেটিভ টাস্ক। তো আমি সেইটা তোমার অ্যাজ এন্টারপ্রেনার জার্নিতে তোমার কি মনে হচ্ছে? আমি আপকামিং ফিউচার প্রজেকশনটাও জানতে চাই তোমার থেকে। There একটা panic for sure আছে, মানে and I'll acknowledge the fear is real, because honestly the world is overpopulated. In that way probably Thanos, আমাদের নিশ্চয়ই Avengers দেখেছো, Thanos was right. কিন্তু at the same time মানে ফাইনালি একটা হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেলও থাকে, রাইট? যদি মাস এমপ্লয়মেন্ট আসে আর মাস আনএমপ্লয়মেন্ট আসতেও যাচ্ছে, a lot of entry level jobs will be eliminated. A lot of jobs, especially in a very overpopulated country like India, যেখানে আমরা সবাই খুব ভালো এডুকেশনের চান্স পাই না। আমরা এই জন্য ম্যানুয়াল কাজ করি না যে নট নেসেসারি লেস ইন্টেলিজেন্ট, কিন্তু আমরা ওই এডুকেশনটাই পাইনি। তো করবে এটা কি? ওইটাই জানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট চেক করা। আমি প্রায় 15-16 মানে so back when I started my career, one of the first countries I visited was Switzerland. ওখানে আমি কোথাও লোক দেখিনি। আমি ভাবছিলাম আমার গাড়িটা পাস হয়ে গেল, মানে ফাস্ট্যাগ আমরা এখন 2022-23 বোধহয় কিছু ইমপ্লিমেন্ট করলাম। গাড়িটা পাস হয়ে গেল, কই টোল গেটে তো কেউ থামালো না আমাকে। আমি চলে যাচ্ছি, I not seen people at any toll there. কিন্তু কারণ সুইজারল্যান্ডে লোকই কম আছে। So they built the automation early. ওরা অনেক আগে ওগুলো বিল্ড করে নিয়েছে। আমাদের on the other hand ইন্ডিয়াতে is an overpopulated country, right? আমাদের এনাফ রিসোর্সেস নেই। এই কান্ট্রিটাতে যখন অটোমেশন আসছে, এআই মানে এখন যেই লেভেলে অটোমেশনটা এসছে না, উইথ নিউ জেনারেটিভ এআই, যেই লেভেলে অটোমেশন পসিবল হচ্ছে, অ্যাকচুয়ালি জব লসের ডেঞ্জার ইজ ভেরি রিয়েল। আর আমরা দেখেও যেটা হচ্ছে, মাইক্রোসফট থেকে অ্যাকসেঞ্চার, টিসিএস, এভরিওয়ান ইজ লেইং অফ পিপল। মানে খুব স্টেবল কোম্পানি, গুগল, ভেরি স্টেবল কোম্পানি, নট ইভেন টকিং অ্যাবাউট স্টার্টআপস। তো ভয়টা তো ডেফিনেটলি আছে। এবার এটার সলিউশনটা কি? আমার মনে হয় হিউম্যানসরা ফাইনালি অ্যাডাপ্ট করে। মানে আমাদের ওটাই একটা স্কিল, সার্ভাইভাল। তো টেকনোলজি এসেছে গেছে, মানুষ থেকে গেছে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমরা না এটাকে জাস্ট মানুষ থেকে গেছে বলে যদি অ্যাপ্রোচ করি, খুব ভুল হবে। আমাদের নিজেদের বা আমাদের নেক্সট জেনারেশন বা আমাদের ফ্রেন্ডস বা ইয়াঙ্গার পিপলকে আমাদের ডেফিনেটলি বলতে হবে এআই ইজ ভেরি রিয়েল। হাউ টু কাইন্ড অফ স্টে অন টপ, মানে এআইটা লেভারেজ করে নিজের স্কিলসও বাড়ানো যায়, নাম্বার 1। আর নাম্বার 2, একটা তো যেটা বাইরের দেশে অলরেডি কথা শুরু হয়ে গেছে, যে এআই আইডিয়ালি নাভাল রবিকান্তের যদি ফলো করো, বা ধর্মেশ শাহ যে হাউসপটের ফাউন্ডার, দে টকিং অ্যাবাউট দিস, যে এআই শুড অ্যাকচুয়ালি অ্যাড টু দ্য ওয়ার্ল্ডস ইকোনমিক আউটপুট। মানে আমাদের ইকোনমিটার সাইজটাই অনেক বড় হয়ে যাওয়া উচিত। ইন দ্যাট কেস আমরা মানুষের একটা বেসিক ইনকাম কি করে এনশিওর করতে পারি, ইউনিভার্সাল বেসিক ইনকাম বলে। আমাদের দেশে ইউনিভার্সাল বেসিক ইনকাম আস্তে আস্তে বহু বছর, মানে আই ডোন্ট থিঙ্ক সো, ইন্ডিয়াতে ওই সোশ্যাল সেফটিটা নেই। তাই জন্য উই হ্যাভ টু লুক আউট ফর আওয়ারসেলভস। তো সেখানে নিজেদেরকে আপস্কিল করা, অ্যানালিটিক্যাল পাওয়ারটাকে আরো ডেভেলপ করা, ক্রিয়েটিভ স্কিলসগুলো আরো ডেভেলপ করা, যেটা খুব ইজিলি রিপ্লেস করতে পারে না এআই। এআই ডেটা রিসার্চ সব খুব ভালো করে দিতে পারে, ফাইনাল ডিসিশনটা স্টিল হিউম্যানকে নিতে হয়। ডিসিশন মেকিংটাকে আরো ভালো করা, এই দিকগুলোতে আমাদের যেতে হবে। আদারওয়াইজ ইয়েস, মানে ভয় আছে। আমি এখানে আই এম নট গোইং টু সুগার কোট দিস। স্মার্ট নাম্বার প্লাস আইভিআর, হেওর এই কনসেপ্টটা কি করে আপনার মাথায় এলো? মানে আপনি কি করে ভাবলেন যে এইটাতেই আমি ক্যারিয়ার বিল্ড করবো বা স্টার্ট আপ করবো? এটা আমার ফার্স্ট স্টার্টআপ নয়। ইনফ্যাক্ট আমি বলব না যে হেওর আইডিয়াটা আমার, হেওর আইডিয়াটা রাদার আমার কো-ফাউন্ডার অঙ্কিতের। ও অলরেডি একটা টেলিকমিউনিকেশন কোম্পানি চালাচ্ছিল। তোর মনে হয়েছিল যে ওই টেলিকমিউনিকেশন সাসটাকে কি করে সিম্পলিফাই করা যায়। ওটাকে একটা অ্যাপের থ্রু দিয়ে হাউ ক্যান উই enable customer engagement for the smallest of businesses. আমার যেটা ভিশন ছিল বা এখনো আছে, যে
একটা স্মল বিজনেস লাইক পাড়া সেলুন বা একটা ছোট রিটেলার বা বাড়ি থেকে হোম কিচেন চালাচ্ছে, তার কাস্টমার সার্ভিস ইজ নট ভেরি ডিফারেন্ট ফ্রম অ্যামাজন। স্কেলটা আলাদা। অ্যামাজনে মিলিয়ন্স অফ কাস্টমার আছে, ওর হয়তো 100টা কাস্টমার আছে, কিন্তু ওরও রিকোয়ারমেন্টটা থাকে যে লোকে যখন ওকে ফোন করছে, দে আর এবল টু রিচ হার। যখন হোয়াটসঅ্যাপ এর এনগেজমেন্ট হচ্ছে, তখন স্মার্ট রিপ্লাইস যাচ্ছে ওর হয়ে, বিকজ অবভিয়াসলি অ্যাজ আ ফাউন্ডার, অ্যাজ অ্যান ওনার, সবসময় ও 24/7 অনলাইন থাকতে পারছে না। মেবি আ চ্যাটবট কামস এন্ড রিপ্লাইজ অন বিহাফ অফ হার। একটা স্টার্ট জানি না তোমরা জানো কিনা, আমরা এত ডিজিটাল ইন্ডিয়া বলি তো, ইন্ডিয়াতে less than 5% sellers are online. Less than 5%, 3% actually. এটা ONDC stat. I work very closely with ONDC. তুমি ভাবো, মানে আমরা যেখানে ডিজিটাল করে যাচ্ছি, ডিজিটাল probably Swiggy, Zomato, etc. The large companies. But these retailers still not online. ওদেরকে একটা সিস্টেম কিভাবে সিম্পলিফাই করে দেওয়া যায়, সেখানে where AI, voice, WhatsApp all will come together and and kind of help them go rapidly online. এটাই হেওর কনসেপ্ট। প্লে স্টোরের কথা যদি বলি, হেওর অ্যাপের, তাহলে 10 লাখের বেশি ডাউনলোড আর 4.9 স্টার রেটিং। মানে এইটা মানে এটা কি এক্সপেক্ট করেছিলেন যে এই লেভেলে যেতে পারে, বা যখন দেখেছিলেন রিঅ্যাকশনটা কেমন ছিল? না, আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এই জায়গায় যাবো তো ভেবেছিলাম। এত তাড়াতাড়ি যাবো যে ডেফিনিটলি ভাবিনি। বাট হ্যাঁ, হেওর একটা ইনহেরেন্ট ভাইরালিটি আছে। আর obviously it makes me very happy, but আমার স্টিল মনে হয় the game has just started. That's still a long way to go. ইন্ডিয়াতে তো জাস্ট স্টার্ট হচ্ছে, এবার ইমার্জিং মার্কেটস, we want to take it to Southeast Asia, we want to take it to Latin, we want to take it to Africa. So even in India, ইন্ডিয়াতে 6 কোটির উপরে স্মল বিজনেসেস আছে, ওটা কতটাই পার্সেন্টেজ আমরা এখনো ক্র্যাক করেছি। So we want everyone to use it, every business to use it, and we want to democratize it to that extent. I still say that it's ডেফিনেটলি ভালো লেগেছে। ফার্স্ট ওভারে 6 মারতে পারলে ভালো লাগে, বাট 50 ওভারের গেম। আমি যদি ইম্পেরিয়াল কলেজের কথাই বলি, তা সেখানকার একটা পরিবেশ, সেটা থেকে আপনি কলকাতায় চলে এলেন, নিয়ে এইখানে মানে স্মল বিজনেসে আপনি সুইচ করলেন। তা এইটাকে মানে এই যে চেঞ্জটা, এটাকে কিভাবে হ্যান্ডেল করেছিলেন? আমি এখনো বলবো যে আমি এখনো লন্ডন মিস করি, বিকজ আই থিঙ্ক নট বিকজ অফ এনিথিং এলস, not because of the luxury or anything else that the first world country gives. I think London আমি এই জন্য মিস করি, লন্ডন প্রচন্ড কসমোপলিটন। আমি ওটাই বলছিলাম যে আমি যখন ওখানে পড়ছিলাম, মানে entrepreneurial vibe আমি খুব একটা নিউ ইয়র্কে থাকিনি। I don't know, probably New York, Silicon Valley is obviously very entrepreneurial. But এই যে entrepreneurship, এই যে kind of একটা wanderlust, একটা adventurous sense, এটা ভীষণ স্ট্রং লন্ডনে। সেখান থেকে কলকাতা ডেফিনিটলি প্রচন্ড, মানে অনেকটাই কনজারভেটিভ। কসমোপলিটন কলকাতা এখনো সেরকম নয়। ইন্ডিয়াতে দ্য ওয়ান সিটি which is very close to cosmopolitan is probably Bombay. বাট ঠিক আছে, কলকাতা এখন ওপেন আপ হচ্ছে। আর আমার দেখো, we can either complain about things or we can change things. তো বাড়িতে বসে কমপ্লেন করে ডিপ্রেসড হতে পারি, অর আমি বলছি না কলকাতাকে লন্ডন হতে হবে। ইনফ্যাক্ট আমি এটাতে I don't want to be controversial, but আমি এটাতে বিলিভ করি না যে একটা সিটির, প্রত্যেকটা সিটির নিজের বিশেষত্ব থাকে। কলকাতা নিজের থাকা উচিত। হ্যাঁ, exactly. I don't want to make Kolkata London, but do I want to make Kolkata more entrepreneurial, more cosmopolitan, that we attract the best talent from across the world, not just India? Definitely I want to do that. সেটার দিকে এফর্ট দিচ্ছি। আমার ওটাই মনে হয় যে ইটস again স্মল টাউন থেকে উঠে যখন এতটা ওয়ার্ল্ড দেখতে পেরেছি, why can't we come back and change our home? Why can't we come back and contribute to our home? খালি কলকাতা না, আমি এটা আমার ভিশন আছে। মানে আমি আসানসোলেও রিসেন্টলি গিয়েছিলাম, যেটা হোম টাউন আসানসোল বার্নপুরে। ওখানে গিয়েও I kind of went and talk to the principal যে এখানের বাচ্চারা কেন why are we not talking about AI here? ওদের কিভাবে আমরা শেখাতে পারবো? ওই be the change you want to see in any place you are. না, এই কথাটা বললেন বলে একটা কথা জিজ্ঞেস করি। আপনি যখন জিজ্ঞেস করলেন প্রিন্সিপালসদের, তাহলে তাদের রিঅ্যাকশনটা কি ছিল, বা তাদের রেসপন্সটা কি ছিল, কি করে শেখাতে পারবো? এখনো পর্যন্ত হয়নি। কারণ ওরা বলছে যে না, আমাদের তো কিছু রুলস ফলো করতে হয়, এক্সেট্রা কথা চলছে, দেখা যাক। কিছু প্রিন্সিপাল এন্থু দেখিয়েছে, তারা ইনফ্যাক্ট দে অলসো পার্টিসিপেটেড ইন আ হ্যাকাথন দ্যাট উই রান। বার্নপুরের একদম একটা ছোট স্কুলের থেকেও ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে, প্রাইজ পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। বাট অনেকেই এখন রেজিস্ট্যান্ট টু চেঞ্জ, কারণ তারা ওই আর কি ওই এনভায়রনমেন্টটা এখন ওখানে হয়নি। বাট আই এম ভেরি শিওর যে ওটা উইল ওয়ার্ক অ্যারাউন্ড দোজ অবজেকশনস। আমি একটু তোমার জানতে চাইছি, তুমি যখন টিসিএস এ কাজ করতে,
সো টিসিএস এর লিডারশিপ তোমার কি কোনো ভ্যালু অ্যাডিশন করেছে এন্টারপ্রেনারশিপ জার্নিতে, মানে কোনো আইডিয়াস বা স্ট্র্যাটেজিক ইমপ্রুভমেন্ট, ইনোভেশন? আমার তো ভীষণ করেছে। মানে অনেকেই বলে যে বড় কোম্পানিতে জয়েন, হ্যাঁ, হ্যাঁ, রাইট। অনেকেই বলে বড় কোম্পানি জয়েন করে হারিয়ে যায়। আমার সেটা হয়নি। আমি ১ম থেকেই টিসিএস থেকে বাইরে চলে গিয়েছিলাম। আ আ somewhere, I kind of got into consulting very early. I mean, obviously আমি টেক বুঝি, মানে essentially a software engineer. But on top of that, I rapidly build that consulting capability. ওইজন্য যেখানেই হয়তো বাইরে যখনই কোথাও কিছু গিয়ে pitch করতে হতো etcetera, I got that opportunity very early. When as a 24-year-old, I was leading a project which had, or leading a consulting gig which had like people double my age, people who were like 50 and above. So I'm grateful to TCS for that opportunity. আমি হয়তো কিছুটা হলেও TCS এর বাইরে ছিলাম বলে, I'm not sure, আমি see, India is very hierarchical. কিন্তু তুমি যদি দেশের বাইরে যাও না, এইটা একটা জিনিস আমার খুব ভালো লাগে বাইরে। বাইরের দেশে হয় যে the best person for the job. Doesn't matter. You could be 20, you could be 50, you could be 60. Ageismটা খুব কম। আমরা এখানে ইন্ডিয়াতে আমার সবসময় এটা লাগে যে you're either too young for something or you're too old for something. তো TCS এ আমি যেহেতু ১ম থেকেই বাইরে ছিলাম, আ অনেক ক্লায়েন্ট, অনেক কাস্টমারদের সাথে কাজ করেছি। অনেক খুব ভালো, ভালো থট লিডার্সদের সাথে কাজ করেছি। যাতে আমার প্রথম লার্নিংটা খুব সলিড হয়েছিল। তো আমি এখনো পর্যন্ত মানে আমি অনেকেই শুনি যে ইন্ডিয়া সার্ভিস কোম্পানিজরা খুব বোরিং এটসেট্রা। বাট আমি ফিল করিনি। আই এম স্টিল গ্রেটফুল টু TCS ফর বিল্ডিং দ্যাট আমি ইনিশিয়াল সেই কারণে ফাউন্ডেশন। ইন্ডিয়ান সার্ভিস কোম্পানির বেসিসে অনেকগুলো মিথ আছে, বাট এভরিথিং ইজ নট লাইক দ্যাট। কিছু কিছু সময়তে অপরচুনিটি পাওয়া যায় এবং যেগুলো আমাদের পরবর্তীকালের এন্টারপ্রেনারশিপ জার্নি বা ইন ফিউচার কর্পোরেট জার্নিতে অনেকটা হেল্প করে ফ্রম নর্মাল সার্ভিস বেস কোম্পানি। আই এগ্রি। আমার যেটা মনে হয় যে তোমার মানে আমি জেনারেলাইজ করব না, বাট ইটস ভেরি ইম্পোর্টেন্ট টু রেজ ইউর হ্যান্ড। ইভেন ইন আ বিগ কোম্পানি ইউ নিড টু মেক ইউর প্রেজেন্স ফেল্ট, নাম্বার 1। নাম্বার 2, অনেকেই আমাকে বলে যে কলেজের পরে এন্টারপ্রেনারশিপ করব কিনা। আমি তো সবাইকে বলি, মানে দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, যে কিছু বছর জব করো। বিকজ একটা ওই এই এক্সপোজার যেটা পাওয়া যায় না, তার ফাউন্ডেশনটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আমি অনেক স্কিলস ওখানে শিখেছি। হাউ টু গো অ্যান্ড সেল ইন ফ্রন্ট অফ কাস্টমার্স, এন্ড হাউ টু কনভিন্স দেম, হাউ টু বিল্ড আ ডেক, হাউ টু আমি আমার নলেজ ছিল প্রেজেন্টেশনটা কি করে হয়, কোথায় গিয়ে কি বললে ইট গেটস কনভার্টেড। আই লার্নড আ লট দেয়ার। এটা আমি ১ম এ এন্টারপ্রেনারশিপ আসতে আই মাইট নট হ্যাভ কাম উইথ দ্যাট নলেজ। যে গ্লোবালি সেল করা সলিউশনটাকে, দিস আই লার্নড দেয়ার। অ্যান্ড আই থিংক এটাই মানে ইউ ওয়ার্ক ফর আ গুড কোম্পানি, ওয়ার্ক উইথ দ্য রাইট পিপল। নট নেসেসারি মানে আই এম সিউর যে অনেকে হয়তো ইফ দে আর নট গেটিং দ্য রাইট ম্যানেজার্স ইন TCS, তাদের এক্সপেরিয়েন্স হয়তো খুবই খারাপ। হ্যাঁ। আমরা শুরু করতে চলেছি আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম বিশ্লেষণ বাক্স। এই রাউন্ডে আমরা কিছু জিনিস নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো একটা কনসেপ্ট আছে, সেটা ঠিক কি ভুল এটা আপনি বলুন। যে IVR মেনলি, ট্র্যাডিশনালি বড় ব্র্যান্ডসদের জন্য, তা এটাকে আপনি মানে স্মল বিজনেসে কিভাবে কম্প্রেস করলেন, মানে কিভাবে ইন্টিগ্রেট করলেন? দেখো, মানে স্মল বিজনেসরাও ব্র্যান্ড হতে চায়, দে অল অ্যাসপিরেশনটা খুব হাই থাকে স্মল বিজনেসে। সো সেখানে যদি মানে ইফ দে আর গেটিং সামথিং হুইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল, যেই টেকটা একটা বড় বিজনেস লাইক HDFC ব্যাংক ইউজ করছে, সেটাকে যদি আমরা খুব সিম্পলিফাই ভাবে ওদেরকে করে দিতে পারি অ্যাফোর্ডেবল প্রাইসে, ওরা অ্যাডপ্ট করে নেবে। কারণ দ্যাট অ্যাসপিরেশন ইন দ্যাট সেগমেন্ট ইজ এক্সট্রিমলি স্ট্রং। ওদের যদি লাগে ওদের কাস্টমার এনগেজমেন্ট, ওদের ব্র্যান্ড পারসেপশন বেটার হচ্ছে, তাহলে ওরা ডেফিনেটলি নিয়ে নেবে। উই জাস্ট সিম্পলিফাইড দ্য টেক, দ্যাটস ইট। আমি আরেকটা জিনিস একটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে মানে কোম্পানির নামটা এইরকম কেন, মানে কিছু ভেবে দেওয়া হয়েছে নামকরণটা, না হেলো থেকে হেও, মানে হে আর what ও, was your mind? হেলো থেকে হে, হেলো থেকে হেও, সামথিং which was very simple and easy to pronounce, লোকের মুখে মুখে ঘুরবে। That was the idea. আর হেলোর সাথে মেলে because it's got to do with phone voice। Okay. যেহেতু আমরা স্মল বিজনেসের সঙ্গে যদি ইনকর্পোরেট করছি যেহেতু, তো হুম। এখানে কি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেরও সাপোর্টস কিছু থাকছে, নাকি শুধুমাত্র ইংলিশে? না দেখো, মানে অ্যাপটা মোস্টলি ইংলিশে, বিকজ অ্যাপের মধ্যে খুব বেশি ডিফিকাল্ট কিছু নেই, মানে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ইনস্ট্রাকশনস লাইক এন্টার ইউর নেম এক্সেট্রা, এটা সবাই বোঝে। হুম। এটাকে ওই জন্য আমরা হাইপার লোকালাইজ করিনি, বাট একটা চ্যাটবট আছে যেটা হেওর কাস্টমারদের 50-60% কোয়েরিজ চ্যাটবট দিয়ে হেয়ার, দ্যাট ইজ মাল্টিলিঙ্গুয়াল, দ্যাট ক্যান আনসার কোয়েরিজ ইন এনি ল্যাঙ্গুয়েজ। আর নাম্বার 1, নাম্বার 2, আমাদের ভিডিওস গুলো সব হিন্দি আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ তো অ্যাটলিস্ট সাপোর্ট করে।
যখন কলকাতায় আচ্ছা 033 নাম্বার লঞ্চ হয়েছিল সেটা বাংলায় হয়েছিল, বা আমরা যদি চেন্নাইয়ে যখন নাম্বার চেন্নাইয়ে কিছু লঞ্চ হলো, দ্যাট ওয়াজ মেড ইন তামিল। তো হেল্প ভিডিওস গুলো বা এনিথিং স্পেসিফিক ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ওটা ওই ল্যাঙ্গুয়েজে করা হয়। লাইক আই সেড, দ্য চ্যাটবট ইজ মাল্টিলিঙ্গুয়াল, যেটা মেইন কাস্টমার সাপোর্ট করে। একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ ভয়েস অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন কাস্টমার বিহেভিয়ার ডিটেক্ট করে কমার্স ড্রাইভ করার একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমি চাইছি। তো আমাদের একটা কাস্টমার আছে ডার্কিন্স বলে, এস আ ডার্ক চকলেট ব্র্যান্ড। ওর জন্য পুরো একটা কাস্টম, ওর পুরো কমার্সটা ইজ ড্রিভেন বাই আ বট, বিকজ দে হ্যাভ আ ভেরি স্মল টিম। তো বটটা কাস্টমারের প্রেফারেন্স বোঝে, কাস্টমার যদি আগে কোনো হিস্ট্রি থাকে সেটা দেখে। ফর এক্সাম্পল, আই অর্ডার মিল্ক চকলেটস, ইট রিমেম্বার্স এটা, সেটার বেসিসে আমাকে নেক্সট টাইম রেকমেন্ডেশন দেয়, আমার অ্যালার্জিস গুলো রিমেম্বার করে, ক্যাটালগটাকে নিয়ে আসে, নিয়ে এন্ড টু এন্ড মানে পুরো আমাকে পেমেন্ট পর্যন্ত নিয়ে যায়। তো এক্সাম্পলটা এটাই, মানে তোমার এআই তোমার যত ডেটা পাচ্ছে, কনভারসেশনাল ডেটা ইজ আ ভেরি পাওয়ারফুল থিং। ও খালি চ্যাট ডেটা পাচ্ছে না, ও কিন্তু ভয়েস ডেটাও পাচ্ছে। যতবার কাস্টমার আমার সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে ইন্টারঅ্যাক্ট করছে, পুরো ডেটাটাই ও পাচ্ছে। সেইটার বেসিসে কাস্টমার একটা পার্সোনা বিল্ড করা, কাস্টমার কি প্রেফার করে। আমি আজকে ফোন করে বললাম আমি বাটার চিকেন খাই, আমার এরা ঝাল দেবেন না বিকজ আমার বাড়িতে বাচ্চা আছে। সো ইউ আর building up certain persona of this. নেক্সট টাইম যখন আমি আসবো, হয়তো অটোমেটিক্যালি আই ক্যান সাজেস্ট যে টেক দিস, এগুলো হচ্ছে লেস স্পাইসি। বিকজ জেনারেলি ও ২-৩ বার বলে দিয়েছে আমি লেস স্পাইসি খাই বিকজ বাড়িতে বাচ্চা আছে। বাড়িতে বাচ্চা আছে তো তুমি দুটো জিনিস এখানে বললে, আই এম নন ভেজিটেরিয়ান, আমি লেস স্পাইসি ফুড অর্ডার করি, আই হ্যাভ গট কিডস এট হোম। The next time if there's a special kids menu also, AI can suggest it to him. Non-veg যদি ভালো স্পেশালিটি কিছু আছে, ওকে সাজেস্ট করতে পারে। তো এই ডেটাটা খুব পাওয়ারফুল, যে কনভারসেশনাল ডেটাটা ওই ব্র্যান্ডের জন্য তো পাওয়ারফুলি। একটা ভিশন আছে ফিউচারে, যেটাকে একটা কাস্টমার ডেটা প্ল্যাটফর্ম বানানো, মানে সিডিপি বানানো। বাট ইজ নট জাস্ট পাওয়ারফুল ফর দ্যাট ব্র্যান্ড, প্রবলি একটা অ্যানোনিমাইজ পার্সন এরকম বিল্ড হতে পারে। সো ফর এক্সাম্পল, যদি কোনো রেস্টুরেন্ট মানে or say even a Zomato wants to target people who eat, who have children, because it's 14th November, whatever. আমার হয়তো anonymously, with the right opt-ins, etc. আমার এখান থেকে বিজনেস থেকে, এখান থেকেও ইউজার্স থেকে, এন্ড ইউজার্স থেকেও টার্গেট করতে পারে, সেই অফার্স গুলো দেখাতে পারে। সো দিস কনভারসেশনাল ডেটা, আমাদের বেশিরভাগ ডেটা মানে এআই তো আর্টিফিশিয়ালি যদি ডেটা ফিড করি, সেটা ওয়ান থিং, বাট তুমি কতটা ফিড করবে সেটা লিমিট থাকবে। কিন্তু এখানে দ্য ডেটা ইজ বিল্ডিং অ্যাজ ইউর ইন্টারাক্টিং মোর উইথ দ্য বিজনেস, ন্যাচারালি আমার ডেটাটা বিল্ড হয়ে যাচ্ছে। সেটার বেসিসেই আমার জন্য হাইপার লোকালাইজ হয়ে যাচ্ছে, হাইপার পার্সোনালাইজ হয়ে যাচ্ছে অল দ্য রেকমেন্ডেশনস ফর মি। আমার পুরো ইউজার জার্নিটা সেভাবে পার্সোনালাইজ হয়ে যাচ্ছে। তো আপনাদের মানে গ্লোবাল এক্সপ্যানশনটা মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, তা এটাকে আপনি নেক্সট 12 মাসে বা 1 বছরে মানে কোথায় দেখছেন? নেক্সট 1 বছরে আমি ডেফিনেটলি দেখছি যে we have gone to at least Southeast Asia. Fingers crossed. হ্যাঁ We are also looking at probably raising further rounds. Plus India to the market we should be doubling in the next 1 year. আর আফ্রিকান কান্ট্রিজ, কারণ ওখানেও তো স্মল বিজনেসটা অনেকটা বড়। ডেফিনেটলি আমরা ওই জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিটা দেখছি, হয়তো প্রথমে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট দেখছি, আফ্রিকা তারপরে। But we're also looking at partners, depending on what kind of partners we get in each of this country, হয়তো এগিয়েও আসতে পারে। একটা কোশ্চেন রিমঝিম আমি করছি, সেটা হচ্ছে যে তুমি বললে তুমি নিজেও অ্যাঞ্জেল ইনভেস্টর, ইফ আই এম নট রং, কারেক্ট রিমঝিম? ইউ আর রাইট। along with entrepreneurship. So তুমি যখন কারোর থেকে ফান্ড রেজ করতে যাও বা আগামী দিনে হয়তো যেতে হতে পারে, সেই ক্ষেত্রে তুমি একটা ইনভেস্টরের কাছ থেকে কি এক্সপেক্ট করো? তুমি নিজেও একজন ইনভেস্টর, তো এটা কোশ্চেনটা করার একটাই কারণ হচ্ছে অনেক স্টার্টআপ আমাদের আছে বাঙালিদের মধ্যে যারা চেষ্টা করছে, বাট কিছু সময় ফান্ডের জন্য বা কিছু স্পেসিফিক প্রবলেমে তারা আটকে যাচ্ছে। তো অ্যাজ এ এন্টারপ্রেনার অ্যালং উইথ এ ইনভেস্টর, আমি জানতে চাই যে তুমি যখন কাউকে পিচ করছো অ্যাজ এ এন্টারপ্রেনার, তো তখন তোমার মধ্যে কি কি কোয়ালিটিস তুমি রাখো এবং চেষ্টা করো যে অ্যাটলিস্ট ডিলটা ক্র্যাক করা যাতে যায়? দেখো, আমার সবারই মনে হয় যেটা খুব বেশি দরকার হচ্ছে ফাউন্ডারের কনভিকশন, যে আমি যে তোমাকে এতগুলো কথা বলছি বা যখন ইনভেস্টরের কাছে গিয়ে বলছি,
More than anything else, জানো তো finally decision টা, I still believe investment is more an art decision than a science decision. Due diligence definitely হয়, কিন্তু আমরা মানে আমি একটা একটু বাজে এক্সাম্পল দিচ্ছি, রাহুল যাদব, the bad boy of Indian startup, but this guy Adam Newman, WeWork, bad guy of his startup, আবার স্টার্টআপ করবো, আবার ফান্ড পাবে। আমি এটা ভালো এক্সাম্পল হিসেবে দিচ্ছি না, দ্য পয়েন্ট হচ্ছে দিস পিপল আর প্যাশনেট সেলার্স। তুমি কতটা কনভিকশন, কিন্তু আই এম নট সেইং ইউ শুড এই জিনিস এই কোয়ালিটি ওদের থেকে নাও, হাউ কনভিন্সড অ্যাবাউট, হাউ প্যাশনেট ইউর অ্যাবাউট ইউর আইডিয়া। তার সাথে তুমি এথিক্স বা কনভিকশন, বিকজ ফাইনালি মানে ব্যাড অ্যাক্টার্সদের সিস্টেম ছুড়েই ফেলে দেয়। আই এম ভেরি শিওর যে অ্যাট ওয়ান পয়েন্ট দেয়ার লাক উইল রান আউট। তুমি তার সাথে যদি একটা সলিড ফাউন্ডেশন নিজে রাখতে পারো, আই এম ভেরি I am building very ethically, I've got a solid product, আমি এক্স্যাক্টলি জানি আমার প্রোডাক্টটা কি করতে পারে, what is my product market fit looks like, what is my 6 month 1 year 2 year vision। এবার এটাকে আমি কতটা কনভিন্সিংলি, সেই কনভিকশনটাও তখনই আসবে যখন I am 120% convinced about my product। আমার কনভিকশনটা কত ডিপ সেইটার বেসিসে, আমার কনভিকশন, আমার প্যাশনটা কত ডিপ, আমার অ্যাবিলিটিটা কত ডিপ, ওইটার বেসিসে কিন্তু ফাউন্ডিং হয়। আমি ওটা বললাম না, ইটস ফাইনালি লাইক ইটস লাইক ডেটিং, রাইট? তুমি হরোস্কোপ মেলাতে পারো, তুমি এডুকেশনাল সার্টিফিকেট দেখতে পারো, তো বাবা মারাও তো সেটা দেখে। ফাইনালি when you select despite a lot of these things, right? I think investment is also a lot like dating. You have to go in with the right conviction, you have to go in with the right numbersটা ভীষণ ক্লিয়ার হতে হবে মাথার মধ্যে। তখন যদি বলে তোমার এবিটটা কথা তুমি ভাবতে বসলে, সেটাতে হবে না। আর আর ওই যে ওই অ্যাবিলিটিটা যে হ্যাঁ এটা আমি করতে পারবো, আই ক্যান টেক ইট, আই হ্যাভ ব্রট ইট ফ্রম A to B, ফ্রম B আই ক্যান টেক ইট টু Z। এই কনভিনশনটা আমার কাছে যতটা ডিপ হবে, আমি ততটাই ভালোভাবে পোর্ট্রে করতে পারবো, এন্ড ইফ আই ক্যান পোর্ট্রে দ্যাট, আই এম শিওর এনি ইনভেস্টর উইল ওয়ান্ট টু ইনভেস্ট ইন মি। আমরা চলে এসেছি আমাদের ফাইনাল রাউন্ডে, যার নাম তাড়াতাড়ি করো। এটা একটা র্যাপিড ফায়ার রাউন্ড হবে। এখানে দুটো করে অপশন থাকবে, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ডান। ভয়েস কল নাকি হোয়াটসঅ্যাপ মেসেজ? হোয়াটসঅ্যাপ মেসেজ। কোন মডেলটা বেশি প্রেফার করবেন, সাবস্ক্রিপশন অর পে পার ইউজ? পেপার ইউজ। এআই বট নাকি হিউম্যান এজেন্ট? হাইব্রিড, a little of both. ওকে। স্মল টাউন নাকি মেট্রো সিটি? স্মল টাউন। কোম্পানিতে কিভাবে হায়ার করা প্রেফার করবেন, মানে সেলফ সার্ভড অনবোর্ডিং নাকি অ্যাসিস্টেড অনবোর্ডিং? মানে নিজে হায়ার করবেন নাকি অ্যাসিস্টেড? সেলফ সার্ভ, আই লাইক টু হায়ার মাই ওন টিম। কাস্টমার সাপোর্টের কোনটা বেশি প্রেফারেবল, ইন পার্সন সাপোর্ট নাকি ফুললি ডিজিটাল? I think again hybrid. ডিজিটাল করতেই হবে ফর প্রফিটেবিলিটি, বাট ইন পার্সন না হলে, একদমই না হলে তখন কাস্টমাররা ফাইনালি লুজ টাচ, ওরা ব্র্যান্ড থেকে সরে যায়। আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাকি স্টার্টআপ গ্রাইন্ড? I think work-life integration, startup grind. I don't think work-life balance works anymore. Work-life integration. আমি আমার টিমকে বলি যে সকালবেলা মুভি দেখে আয়, রাত্রি 8টার সময় আইডিয়া এলে বা রাত্রি 12টার সময় আইডিয়া এলে আমায় পিং কর। So that's what how it is. হ্যাঁ, আইডিয়া ইকোনমিতে I don't Okay. think work-life balance. র্যাপিড ফায়ার এখানেই শেষ। আমরা শেষ করবো একটা ফাইনাল কোয়েশ্চেন দিয়ে। প্রথমে একটা কথা আপনি মানে কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি আসানসোলে গেছিলেন, সেখানে কলেজের প্রিন্সিপালদের সাথে আপনি কথা বলছিলেন। তো আমি এরকম বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘুরেছি, সেখানে বিভিন্ন ওয়ার্কশপের জন্য। সেটা পুরুলিয়া হতে পারে, বাঁকুড়া হতে পারে, অনেক জায়গাতেই গেছি। কিন্তু স্টুডেন্টসদের মধ্যে বা টিচার্সদের মধ্যে সেরকম ইন্টারেস্ট আমি দেখতে পাইনি। মানে সেটা এআই হতে পারে, ডেটা সায়েন্স হতে পারে, অ্যানালিটিক্স হতে পারে, যা খুশি। তো আপনি কি বলবেন, মানে কিভাবে আমরা এই ইন্টারেস্টটাকে গ্রো করবো এবং তাদেরকে স্কিলফুল তৈরি করবো? মানে আমি যদি সিলেবাসের কথা বলি, সেটা একদমই ব্যাকডেটেড। দেখো এটার জন্য না মানে খুব ফিলোসফিক্যাল একটা আনসার দিতে হয়। মানে প্রথমে তো চেঞ্জ দ্য টিচার্স। আনফর্চুনেটলি মানে ইন্ডিয়াতে টিচিং রেমুনারেশন এত লো, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, হ্যাঁ প্রচন্ড লো। তাই জন্য বেস্ট লোকেরা টিচিং এ আসে না। আর আমার মনে হয় মানে যদি ভালো লোকেরা টিচিং এ আসে, তারা ইন্সপায়ারও করতে পারে না। স্টুডেন্টসরা আনইন্সপায়ার্ড বিকজ টিচার্স আর নট এবল টু ইন্সপায়ার দেম। আর ইটস ভেরি, হ্যাঁ। তোমার পুরোটাই প্রচন্ড মানে ইটস ভেরি প্লেসমেন্ট ড্রিভেন বা ইটস ভেরি মানে এই ড্রিভেন যে আমি একটা চাকরি পাবো, তো আমি অতটাই শিখবো বা অতটাই মানে বা পরীক্ষাটা আমি শিখবোও নয়, পরীক্ষাটা পাস করবো আমি যদি জবটা পেতে পারি। এই মেন্টালিটিটাকে না বাইরে থেকে চেঞ্জ করা যাবে না। আমি যেটা বললাম, আমি অ্যাটলিস্ট 5-6 জন 10 জন প্রিন্সিপালের সাথে কথা বলেছি, তার মধ্যে এক ভদ্রলোক বললেন আমি
তোমার রিমঝিম হ্যাকাথন করছো, আমি চাই আমার বাচ্চারা পার্টিসিপেট করুক। বুঝুক না বুঝুক, মানে পারুক না পারুক, they will participate. So you need that kind of a teacher, you need that kind of a dynamism. তোমার যদি সামনে রোল মডেলকে দেখো যে তিনিও ওরকম মানে ঝিমিয়ে পড়াচ্ছেন, will you get inspired? You will not. Automatically স্টুডেন্টরা ইন্সপায়ার হতে, they know no better. ওরা বাড়িতে হয়তো they are coming from very average middle class backgrounds. Not everyone comes from a privileged background. আর সে স্কুলে এসেও তারা এমন টিচার পাচ্ছে যারা তাকে ইন্সপায়ার করতে পারছে না। তো এই হ্যাঁ, যদি সেটাই আমি আমরা বলতে চাইছিলাম। মানে হুম, মানে স্কুল বা কলেজের টিচারও মানে তারা জাস্ট একটা ফরম্যাট দিয়ে দিচ্ছেন যে এইভাবেই তোমরা করো যাতে নাম্বার পেয়ে তোমরা পাস করে যেতে পারো। এর বাইরে আর এক্সাক্টলি, কিছু হচ্ছে না। এক্সাক্টলি। এই জায়গাটাকেই ক্র্যাক টিচাররা করার কথা আমি বলছি। এক্সাক্টলি। মানে এটা দেখো কিছুটা তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। কারণ পুরো চেঞ্জটা এটা প্রাইভেট সেক্টর থেকে আসতে পারবে না। কারণ তোমার হুম, গভর্নমেন্টের যে রিচটা আছে সেটা আমাদের নেই। আমি বলছি না আমরা কিছুই করতে পারবো না। ডেফিনিটলি হুম, মানে আমিও চেষ্টা করতে থাকি যে if we can get associated. আমি ট্রেড বডিজ গুলোর সাথেও কথা বলি যে কি করে আমরা স্মল টাউনে আরো যেতে পারি। আমি বাইরের কোম্পানিজ গুলোর সাথে কথা বলি যে কাম টু বেঙ্গল। এখানে এসে এরা এত ভালো ট্যালেন্ট বাইরে কোথাও পাবে না। বাট পয়েন্ট হচ্ছে যে এটার একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টকেও নিতে হবে। মানে গভর্নমেন্টকেও ভাবতে হবে যে টিচিং এ কি করে বেস্ট এরা আসে। ওদের মেথোডোলজিটা কি করে চেঞ্জ করতে হবে। ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে অনেক ভালো কথা শুনেছি। আমার মেয়ের হুম, স্কুলে দেখি ও তো এন্টারপ্রেনারশিপ পড়ে। মাই ডটার গোস টু প্রিভিলেজ স্কুল। ওটা কি গ্রামের স্কুলে হতে পারে? কেন হবে না? ইউরোপে আগেন আমি হয়তো বারবার ইউরোপের এক্সাম্পল দিচ্ছি। ইউরোপ কিন্তু এইদিকে সোশ্যালিস্ট। আমরা বলি আমাদের প্রিয়াম্বল এ আছে সোশ্যালিস্ট ওয়ার্ডটা, তাই না? কিন্তু আমরা হচ্ছি ওয়ান অফ আমরা ক্রনি ক্যাপিটালিজম। ইন্ডিয়া যদি দেখো স্ট্রাকচার ইস আ ক্রনি ক্যাপিটালিস্ট কান্ট্রি। আমরা সোশ্যালিজম ইস ক্রনি সোশ্যালিজম। আম দিল্লির একটা এক্সাম্পল শুনি, দিল্লিতে পাবলিক স্কুল থেকেও ছেলেমেয়েরা আইআইটি পাচ্ছে। সেটা বেঙ্গলে কেন হবে হুম। না? কিন্তু সেটার জন্য একটা আমি ডেফিনিটলি রিকোয়েস্ট করব যে এই পডকাস্টটা কোনো মানে মাননীয় মিনিস্টার শোনেন। আ we need to make sure যে এই চেঞ্জটা গ্রাসরুট লেভেলে আসছে। টিচিংটাকে অ্যাট্রাকটিভ করতে হবে যাতে আরো ভালো ছেলেমেয়েরা টিচিং এ আসে। আমাদের এডুকেশন পলিসিটাকে চেঞ্জ করতে হবে যাতে এআই এক্সেট্রা এইগুলো সিলেবাসেই চলে আসে। যতক্ষণ না ওইগুলো আসছে ততক্ষণ ওই বাইরে গিয়ে পড়ানোটা হয়তো মেবি 1% 0.5% খুব ভালো ছেলেমেয়েরা করবে। জনতা, রেগুলার ছেলেমেয়েরা ওই এক্সপোজারটাই পাবে না। আর ওদেরকে বাড়িতে বলার কেউ নেই, ওদেরকে ওই টাউনে বলার কেউ নেই, ওদের স্কুলেও বলার কেউ নেই। তো সেখানে একটু গভর্নমেন্টকে স্টেপ ইন করতে হবে। হ্যাঁ, আপনি হুম, একদমই ঠিক বলেছেন। আমি শুধু একটা জিনিসই এড করব, সেটা হচ্ছে সবার ফার্স্টে আমার যেটা মনে হয় সিলেবাস স্ট্রাকচারটা চেঞ্জ হওয়া খুব দরকার। হুম, কারণ সেটাই হচ্ছে ফাউন্ডেশন। সিলেবাস একদমই আউটডেটেড। আর ২ নম্বর হুম, হচ্ছে বাইরে আমি নিজে ডেটা অ্যানালিটিক্স শেখাই। প্লাস আমি আরো হুম, অনেককে দেখেছি, অনেক পপুলার ব্র্যান্ড আমাদের ইন্ডিয়াতে আছে। এটা শেখানোর কাজ এই ব্র্যান্ডগুলোর নয়। সবার ফার্স্ট কাজ হচ্ছে স্কুলস অ্যান্ড কলেজেসের। তা সেইখানে ফার্স্টে চেঞ্জেসটা আসা দরকার। মানে আমরা এই নিশ্চয়ই। স্টেপটায় যাবো কেন যে কলেজ থেকে বেরোনোর পরেও যদি আমাকে বাইরে কোর্স করতে হয়, তাহলে হুম। কলেজে কি পড়াশোনা হয়েছে তার এখানে একটা প্রশ্ন থেকে যায়। সেটা সবাই এফোর্ড ও করতে পারবে না। মানে ওইজন্য স্কুল হ্যাঁ, কলেজে এক্সাক্টলি, এই এক্সাক্টলি। হ্যাঁ, কোশ্চেন করবো, এটা হচ্ছে স্পেসিফিক ভাবে আমি তোমার থেকে জানতে চাইছি। ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট বেঙ্গলে এখনো অনেক ছেলে আছে যারা শিখতে চায় কলেজের বাইরে গিয়েও। তো তারা কোন পাথওয়েতে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই, আইওটি, রোবোটিক্স, হোয়াট এভার ইট ইজ শিখতে পারবে? একটা পাথওয়ে আমি তোমার থেকে চাইছি, কারণ এটা একটা এন্টারপ্রেনার যে অলরেডি হাসিল করে উঠেছে, তার থেকে ভালো আমার মনে হয় না কেউ বলতে পারবে এবং এক্সপ্লেন করতে পারবে, একটা গাইড দিতে পারবে। আর সেকেন্ড হচ্ছে যে যদি কেউ হায়াফোনের সাথে রিচ আউট করতে চায় অ্যাজ এ ইন্টার্নশিপ অর হোয়াট এভার ইট ইজ অ্যাজ এ জব অ্যাপ্লায়ার, তো সেক্ষেত্রে তোমার সাথে রিচ আউট করবে কিভাবে সেটা? আম আমার আমাকে সবারই আমি সেকেন্ড কোয়েশ্চেনটা আগে আনসার করছি, ফার্স্ট এটাতে যাচ্ছি। আমাকে রিচ করা খুব ইজি। আমি LinkedIn এ খুব অ্যাক্টিভ। আমাকে জাস্ট খুঁজে একটা মেসেজ পাঠাবে। I'll definitely respond. হয় আমি হেওতে কানেক্ট করব বা বাকিও যে কোম্পানিজ গুলো লাইক গ্লোবাল CRMs কি কমিউনিকেশনস বা অন্য স্টার্টআপস যেগুলো আমার নেটওয়ার্কে আছে, ফাউন্ডার্সদের চিনি, সেখানে রেফার ডেফিনিটলি করব। তো আমাকে LinkedIn এ কানেক্ট করে মেসেজ করাটা ইজিয়েস্ট। আর আ মানে ওয়ান টু ওয়ান ইউজুয়ালি LinkedIn এ কানেক্ট করলে আমি আমার ফোন নাম্বারও শেয়ার করি। সো we can have a conversation then. আমাকে জাস্ট কানেক্ট করার সময় জাস্ট একটুখানি কনটেক্সট দিয়ে দেওয়া যে ২ ৩ টে লাইন। জাস্ট বলে দেওয়া যে কেন why should I, বিকজ অনেক মেসেজ আসে। I might lose it. একটু ইন্টারেস্টিং মেসেজ হলে প্রবাবলি আমি রেসপন্ড করার চান্সটা আমার বেড়ে যায়। হ্যাঁ, শুভদীপ দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা না আমি বলব যে কিছুটা সেলফ লার্নিং। Google এর অনেক খুব ভালো কোর্স আছে। আমি নিজে পড়ছি এখন সত্যি।
আমি নিজে এখন পড়াশোনা মানে সময় বার করা যায় না, কিন্তু আমি নিজেকেই বলছি এটা ডোন্ট গিভ এক্সকিউজেস। রাত্রিবেলাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে আমি বসে, বসে Coursera আর Google থেকে পড়াশোনা করি। বিকজ এইটা মানে এই এমন একটা ইকোনমিতে আছি না আমরা। আমি নিজে I might become redundant যদি আমি পড়াশোনা না কনস্ট্যান্টলি করতে থাকি। আমি বলব যে সবারই আগে Coursera কোর্সেস গুলো তো পেইড, বাট তাও মানে ফ্রিতেও অনেকটা পড়া যায়। ইফ ইউ আর নট লুকিং ফর আ সার্টিফিকেট, ফ্রিতেও অনেক কোর্সেস আছে। Google is a very good resource. Google এর অনেক ফ্রি কোর্সেস ওরা AI এর উপর লঞ্চ করে। এই দুটো আমি এক্সপ্লোর নিজে করেছি। আমি বলব না যে লাখ, লাখ টাকা ইনভেস্ট করে উইল হ্যাভ টু লার্ন AI. There are enough resources on the internet, self learning করা যায়। আর Courseraও মানে মোটামুটি অ্যাফোর্ডেবল ৫-৬ হাজারের মধ্যেও কোর্সেস আসে। যদি অফলাইন কোথাও করতে হয়, I will say যে again learn from a practitioner. সেখানে আমি কিছু হেল্প করতে পারি, AI এর উপরে গাইড করতে পারি। যদি তোমরা চাও বা তোমাদের স্টুডেন্টদের সাথে কথা বলি, more than happy to do that. আমি করেও থাকি। এতে যখন ডাকে টাইম পারমিটিং। আর more than happy to do that. আমার মনে হয় না there is no better way to learn than from a practitioner. Otherwise, আ প্রচুর টাকা খরচ করে কোর্সের থেকে আমি বলব যে এই Google, Coursera এগুলোকে আগে এক্সপ্লোর করো। আর প্র্যাকটিশনার এর থেকে শেখার চেষ্টা করো। There are some good B schools বা যারা AI নিয়ে কথা বলছে সেগুলো দেখতে পারো। So when you are looking out for a B school বা হায়ার স্টাডিজ একবার দেখতে পারো যে তাদের তাদের লিডারশিপটা কিরকম। তো সবাই তো খারাপ না। টিচিং এ অনেক ভালো, ভালো লোকও আছে। there are some schools that are already thinking যে আমরা কিভাবে AI টাকে ইনকালকেট করতে হয়। So check out all of those details. হায়ার এডুকেশন এ যেতে হয়। জেনারেশন বাবা-মার জন্য তোমার আর কিছু মেসেজ আমি চাইছিলাম। আমি বলব যেটা আমি করি। আ আমি কিছু বাবা-মা আমার এগেইনস্ট এ ধারণা বার করতে পারে এগেইনস্ট আমি আমার মেয়েকে একদম বেশি পড়াশোনা করতে বলি না। আমি বলি আমি আমার ল মানে ২২-২৩ বছর খালি পড়াশোনা করে গেছি and I kind of had a revelation when I was interviewing for Imperial London. ওখানে আমাকে ডিন জিজ্ঞেস করছেন যে, "তোমার কত স্কোর?" আমি খুব প্রাউডলি বলছি, "হ্যাঁ, ৭৫০ স্কোর। স্কলারশিপ পেয়েছি, এই করেছি, ওই করেছি, জবে এই করেছি। I always get 5 রেটিং।" কিছুক্ষণ শোনার পরে লোকটা বলল যে, ভদ্রলোক বললেন যে, "তোমার না your life is futile." I was like shocked. আমি বললাম, "কি বলছে? আমি এত ভালো, ভালো অ্যাচিভমেন্ট এর কথা বলছি, 99 পার্সেন্টাইল ইন ম্যাথস এসব বলে যাচ্ছেন, উনি বলছেন futile?" বলল, "তোমার এজের মধ্যে এখানকার ছেলেমেয়েরা একবার জেলে যায়, আফ্রিকার কোনো জঙ্গলে গিয়ে পড়ে থাকে, বাবা-মাকে কোথাও থেকে একটা রেস্কিউ করে আনতে হয়। they take weed, দুটো স্টার্টআপ করে সেগুলোকে ব্যাংকরাপ্ট হয়ে যায়। অ্যান্ড ইন্ডিয়ানস আর জাস্ট স্টাডি।" তো আমি বলব যে না বাচ্চাদেরকে না একটু এক্সপেরিয়েন্স ও নিতে যাও। এমনিতেই AI will take away a lot of the jobs. তো যেই স্কিলস গুলো আমাদের মনে হতো না খুব ইম্পোর্টেন্ট যে বাইরে গিয়ে খেলো, বাচ্চা সবার সাথে মেশো, ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করো, ক্রিয়েটিভিটিটাকে এক্সপ্লোর করো। ফোকাস মানে যদি বাচ্চাদের সেই স্কিলস গুলো থাকে ডেফিনিটলি এনকারেজ দোজ স্কিলস। বিকজ হয়তো আপনার ছেলেমেয়ের থেকে ম্যাথস AI বেটার করে দেবে। লজিক্যাল স্কিলটা ডেভেলপ করা মোর ইম্পোর্টেন্ট রাদার দ্যান রোট লার্নিং টা। বা AI বেটার আনসার করে দেবে। ও বড় হতে, হতে ওকে আর হয়তো ওই সায়েন্সের ওই আনসারটা মনে রেখে এপ্লাই করতে হবে না। অলরেডি Google করেছে, AI তার উপরে একটা লেয়ার এড করেছে। তো এনিওয়ে they are going to live in a much more uncertain future. The only way to deal with uncertainty is by being more human. তো যে স্কিলস গুলো আমাদের মোর হিউম্যান মানে ক্রিয়েটিভিটি, লজিক্যাল থিংকিং, ইন্টারপার্সোনাল স্কিলস, বাইরে গিয়ে খেলা, লোকের সাথে মেশা। এই যে আমাকে লন্ডনের ডিন যেটা বলেছিলেন, তোমার এই যে এখানে বাচ্চারা ১৮ বছর হলে বেরিয়ে পড়ে, ভলান্টিয়ারিং করে সেই আফ্রিকার জঙ্গলে গিয়ে। ও যদি করতে চায় করতে দিন। আমরা বড্ড বেশি সেফটি নেট দিয়ে বাচ্চাদেরকে বড় করি। সেফটি নেটটা অলরেডি AI নিয়ে নিয়েছে। আমাদের এপিসোডটা আজকে এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে ইন ফিউচার একটা অফলাইন পডকাস্টও যাতে আমরা অ্যারেঞ্জ করতে পারি। না আমার খুব ভালো লাগলো। খুব ফ্রি ফ্লোয়িং কনভারসেশন হলো আর বাংলায় কথা বলে। ১ম এই তো you all won the hearts by saying যে আমরা বাঙালি ইন AI ডিপ টেক এ হ্যাঁ। ফোকাস করছি। এটা ইম্পোর্টেন্ট। আমার মনে হয় যে বাঙালিদের আবার প্রাইড অফ প্লেস টা ফেরত পাওয়া দরকার। এটা যখন আপনারা করছেন, তোমরা করছো, ভেরি হ্যাপি। আর আরো কিভাবে কোলাবোরেট করা যায় ইভেন বিয়ন্ড পডকাস্ট। আমি বললামই তোমাকে যে AI এর উপরে যদি তোমাদের মনে হয় যে can come and help some students, more than happy to do that. ওকে, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ দেওয়ার জন্য।